হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত 2 দিন কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, কারণ আমার মেজো ছেলেটাকে ভর্তির বিষয়ে একটু ব্যস্ত ছিলাম, তার জন্যে এর জন্য দুঃখিত আমি। তা আজকে কি রান্না করলাম সেই রান্নার পাশাপাশি আপনাদের কাছে শেয়ার করব। আমার মেজো ছেলেকে কোথায় কোন মাদ্রাসায় ভর্তি করেছি সেটাও শেয়ার করব। আমার রান্না হয়ে গেছে, আমার বড় ছেলে টাইম মতো খেতে চলে এসেছে। চলেন রান্না কিভাবে করলাম, কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে খাসির ফ্যাপসা রান্না করেছি, আর রান্না করেছি সবুজ শাক। তার সঙ্গে একটু আলামিনের আব্বুর একটা পছন্দের তরকারিও রান্না করেছি, সেটা হলো পেঁয়াজি ঝোল, যেটা কাঁচা আমের টক দিয়ে সেটা রান্না করলে খুব টেস্ট হয়। যেহেতু এখন কাঁচা আমের সিজন, রান্না করলে ভালোই লাগবে। তো রান্নার পাশাপাশি আপনাদের সাথে আমার মেজো ছেলের বিষয়ে একটু শেয়ার করি। আমার মেজো ছেলেকে কাটাখালী মাদ্রাসায় ভর্তি করানো হলো। অনেক কষ্ট করে ভর্তি করেছি, কারণ টাইম শেষ হয়ে গেছিলো ভর্তি করানোর। অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে এক হুজুরের মাধ্যমে আমার বাচ্চাটাকে ভর্তি করানো হয়। তো ভর্তি করে এসেছি। আপনাদের কাছে অন্য এক সময় ভিডিওটা শেয়ার করব আমার ছেলেটার জন্য। আপনারা সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষে ফিরতে পারে। কাটাখালী মাদ্রাসাতে অনেক কষ্ট আছে, অনেক নিয়মকানুনও আছে, তার মাঝেই সফলতা আছে। ইনশাআল্লাহ আমার ছেলেও একদিন সফলতা অর্জন করবে, সেই আশাই করি। আপনারাও একটু আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করতে ভুলবেন না। আর এই রান্নাটা একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটা মাত্র আলু দিয়েছি, যেহেতু আলমিনের আব্বু খাবে। আর আমি আজকে যেহেতু রোজা রেখেছি, আমার রোজা আছি, এর জন্যেই তরকারি অনেক কম রান্না করতেছি। বাসাতে কেউ নাই, ফার দিনও চলে গেছে। আলমিনের আব্বু ওরা দুইজনেই দুপুরে খাবে। আর এই তো আমার রান্নাটা এরকম হবে, যেটা আপনার পেঁয়াজির ঝোল। রান্নাটা কেমন হয়েছে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্টে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পেঁয়াজির ঝোল, আর রান্নাটা শেষে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাচ্চাটার জন্য আবারও বলতেছি একটু দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।